ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তো আমি ভীষণ খুশি, জানো তো। আমি এখন যাচ্ছি কোথায়, সব বাড়ি থেকে ভিডিওটা করব, তো বাড়িতে সময় পাইনি কো জানো ভিডিও অন করার, এত ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে বানিয়েছি লুচি, আলুর দম, এইসব করতে গিয়ে আর আমার ভিডিও অন করা হয়নি। তারপরে দেখো রেডি সেডি হয়ে একদম বেরিয়ে গেছি। এখন বাজছে 9:30 সকাল। তো আমরা এখন যাচ্ছি মিট আপে। তো আজকে আমার প্রথম মিট আপ। এর আগে অনেক সুযোগ এসেছে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি যে আমি মিট আপে যাই। তো আজকে যখন সময় এসেছে, তো ভাবলাম যে আর সময়টা নষ্ট করে লাভ নেই, চলো যাই মিট আপে, একটু ঘুরে আসি। মিট আপে কী হয় আমার সত্যিই জানা নেই। তো চলো যাই বলেই চলে আসলাম। ওর পাপাকে বললাম চলো মিট আপে, আমার ইচ্ছে আছে, অনেক দিনের শখ ইচ্ছে মিট আপে যাবো। তো তার জন্য চলে আসলাম। ভাবলাম নতুন করে নিজেকে একটু পরিচিতি বাড়াই, নিজের একটা অন্যরকম পরিচিতি আসবে মিট আপে গেলে, সেই জন্যই আসা। ঠিক আছে, সেরকম অন্য কিছু কারণ নেই। আর তারপর তো মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ওর পাপারও ছুটি স্কুল, আজকে তো সানডে, ওই জন্যই চলে এসেছি তিনজনে। কারণ মেয়েকে আনার ইচ্ছে ছিল না, কিন্তু কার কাছে রাখবো সেটাও ভাবলাম। তার জন্য মেয়েকে তো আনতেই হবে। বাড়িতে তো কেউ নেই, কেউ থাকলে সত্যি কথাই রেখে আসতাম, কারণ এই রোদ গরমে আনাটা সত্যি ইচ্ছে ছিল না আমার। ওরও আসার ইচ্ছে ছিল না, কিন্তু কার কাছে রাখবো বলো, নিয়েই আসতেই হবে আমাকে। তো দেখো চলে এসেছি মিট আপে, সবাই চলে এসেছে অলরেডি। আর এখন বাজছে 11:15 বেজে গেছে। দেখো আমি কাউকেই চিনতে পারছি না। তো এখন রোদের জন্য দেখো একটা ছায়াতে বসে আছি গাছের নিচে। খুব রোদ, যেন রোদ্রে দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ বাতাস আছে, কিন্তু রোদটাও আছে, ভালো লাগছে না। আর খুব জোরে জোরে গান বাজনা খুব হচ্ছে, দেখো নাচ হচ্ছে, ভালো লাগছে সত্যি, খুবই আনন্দ লাগছে। মিট আপে এসে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল, অনেকের সঙ্গে পরিচয় হলো, নতুন আবার বন্ধু পেলাম, খুব ভালো লাগলো জানো। তো সত্যি কথা, এই প্ল্যাটফর্মে এসে যে এতটা আনন্দ আগে সত্যিই ভাবিনি। আগে তো আমি আসতাম না, ফেসবুক ইউটিউব তো আমার অনেক দিন থেকেই আছে, কিন্তু আমি এতটা বাইরে কোনো দিনই আসিনি। আজকে এসে সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে এসে। সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই মানে পরিচিতি মানে হচ্ছে, যে এই সবাই বলছে দিদি তোমার ভিডিও দেখি, ও বলছে দিদি তোমার ভিডিও দেখি, এই বলে যাই হোক বেশ খুব নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে। যাই হোক, তো কি বলবো বলো, খুব ভালো লাগছে। তো দেখো খুব জোরে জোরে গান বাজছে বলে আমি গানগুলো সাউন্ডগুলো মিউট করে দিচ্ছি। তো ইনি খুব পরিচিতি একটা লোক, কিন্তু আমার নামটা ঠিক জানা নেই, মিঠুনদা বলেই সবাই বলছেন, কিন্তু আমি আগে কিন্তু কোনো দিন দেখিনি। ওনার আইডি সত্যি আমার কাছে কোনো দিন আসেনি বলে সত্যি আমি দেখিনি। তো খুব ভালো লাগলো, উনি নাচ গান করছিলেন, খুব ভালো লাগলো। তো চলো দেখো সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, কে কার ছবি তুলবে বলো। খুব ভালো লাগলো। তো চলো, এই যে দেখো নিচে এসেছে, এখন নিচে নাচ গান হচ্ছে। তো আমি একটু সামিল দিলাম, কিন্তু হ্যাঁ নাচ গান আমি করিনি, জাস্ট নাচ গান হচ্ছিল সেটাই একটু দেখলাম, খুব ভালো লাগছিল। দেখো তারপর তো 1:30 বেজে গেছে, আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। 1:30 বেজে গেছে, তার মানে পেটেরও 1:30 বেজে গেছে, কারণ আমার তো একটু টাইম করে খেতেই হবে। তার জন্য চলে এসেছি দেখো খেতে, ওখানেই হোটেলে রেস্টুরেন্ট ওখানেই। তো ওখানেই খাওয়া দাওয়া করে নিলাম। তারপর দিদিদের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি। দেখো দিদিরা সব দাঁড়িয়ে আছে, তো সবার সঙ্গে একটু ছবি সেলফি। তো খুব ভালো লাগলো জানো, খুব আনন্দ লাগলো, নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে। তারপর দেখো এই দিদিটাও আমার ভিডিও দেখে, বলছে আপনার ভিডিও আমি খুব দেখি, কমেন্ট করি। তো বলছে আপনি কমেন্টে রিপ্লাই দেন না, কিন্তু সত্যি কথা বলতে জানো তো অনেকে রিপ্লাই দিই, কিন্তু এত কমেন্ট আসে না আমার, যে আমি রিপ্লাই হয়তো মিস্টেক হয়ে যায়, দু একটা ভুল হয়ে যায়, কিন্তু সত্যি কথা আমি অনেকের রিপ্লাই দিই। তারপর দেখো বাইরে চলে এসেছি, এবার বাড়ি যাব। ছবি তোলা হয়ে গেল, সবার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। চলো আবার যখন কোনো জায়গায় মিট আপ হবে অবশ্যই আবার যাব। আমার খুব ভালো লেগেছে, খুব মানে কি বলবো, খুব আনন্দ পেয়েছি আমি। তো ঠিক আছে চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। চলো টাটা।